গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে দেখো সকালবেলা রান্না করবো হচ্ছে বাঁধাকপি। কালকে বাঁধাকপিটাকে কেটে রেখে দিয়েছিলাম। আজকে প্রেশার কুকারে ওই একটা মতন সিটি দিয়ে নেবো। তারপরে রুটি করতে চলে এসেছি, আর এদিকে কারেন্ট নেই দেখে বুঝতেই পারছো ঘর দুয়ার পুরো অন্ধকার। সকালবেলা ঘুম দিয়ে উঠেই দেখছি যে কারেন্ট নেই। কারেন্ট না থাকলে না, সত্যি কথা বলতে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই বলো না কেন, মন মেজাজ কোনোটাই ভালো লাগে না। শীতকালে হয়তো পাখার হাওয়া লাগে না ঠিকই, তবে কারেন্ট না থাকলেও যেন কিরকম একটা নিস্তব্ধ, নিস্তব্ধ ফিলিংস আসে। মানে আমার তো অন্তত তাই আসে। তোমাদের কার কি আসে অবশ্যই জানিও। ঘর-টর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। কারেন্ট আসতে প্রায় ০.৫ ঘন্টা, পৌনে ১ ঘন্টা লাগিয়েছিল। কলে জল চলে এসেছিল। আমিও আমার কাজগুলোকে সমস্ত টুকটুক করে সেরে নিচ্ছি। সত্যি কথা বলতে কাজ-বাজ ফেলে রেখে মন ভালো না থাকলেও যে একটু বসবো সেটাও ইচ্ছা করে না। তবে কি বলো তো, বেশ কটা দিন ধরে বলছি না যে একটা মানে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই কারণে কি হচ্ছে, আমার না কাজ-বাজের কোনো এনার্জি নেই। কি জানি এনার্জি লস হয়ে গেছে কেন? কবে আবার এই এনার্জি পাবো জানি না। এই দেখো লাউ পাতা রেখে দিয়েছিলাম রবিবার কয়েকটা। সেই লাউ পাতাটাকে বাটবো বলে বার করে নিয়েছি। লাউ পাতা বাটাটা রসুন ছাড়া ভালো লাগবে না খেতে। হ্যাঁ, নিরামিষ অবশ্যই খাওয়া যায়। কিন্তু আমার ওই রসুন দিয়ে একটু খেতে ইচ্ছা করেছে আরকি। তো সেই জন্য এখন তো আমাদের আমিষ বার চলছে, এরপর আবার নিরামিষ বার চলে আসবে। চা বানালাম নিজের জন্যই। গণেশ আজকে চা খাবে না। রান্নাবান্না সমস্ত মোটামুটি শেষ। এবার দেখো সমস্ত বাসন-কোসন মাজা শুরু করেছি। কারণ হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্না করতে, করতে আরেকদিকে যদি বাসন মেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। গণেশ ডিউটি বেরিয়ে গেল, আর মনা ঘুম দিয়ে উঠে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়েছে। যেগুলো ওই ঘরের দরকার ওই ঘরে নিয়ে চলে গেছে, বাদবাকিগুলোকে এই ঘরে রেখেছে। এখন মনা গেছে স্নান করতে। মনা স্নান করে আসলে তারপরে ওকে আগে সকালের টিফিনটা দিতে হবে। কালকে বেশ খানিকটা বিরিয়ানি মনার ছিল। মনা তো একটা গোটা প্যাকেট বিরিয়ানি কোনোভাবেই শেষ করতে পারে না। আর আমরাও পারিনি। তো সেই বিরিয়ানিটাই যেটুকু ছিল মনা খেয়ে নিল টিফিনে। আর আমি দেখো টিফিনে নিয়েছি হচ্ছে আজকে ছাতুর শরবত, আর তার সাথে একটু স্যালাড। ওই শসা, গাজর এই আর কি। ডায়েট না, ডায়েট নয়। তবে সকালবেলার খাবারটা একটু হালকা খাওয়ার চেষ্টা করি। মনা তো ওখানে খাচ্ছে, আর সাথে চালিয়েছে হচ্ছে কিরণমালা। এখন এই ৩ ঘন্টা ধরে চলবে আমার ঘরে কিরণমালা। পুজো সমস্ত আমার কমপ্লিট। এখন কাজ হচ্ছে আলনার জামাকাপড় গুছাবো। দেখো চেয়ারে এক গুচ্ছের জামাকাপড় রয়েছে। আর সেই কবে বিয়েবাড়ি গেছি সেই ওইখানে সমস্ত সাজার জিনিসগুলো পড়ে রয়েছে। ওটা আমি যতক্ষণ নিজে না গুছাবো, আমার মেয়ে তো ওইসব চোখেও দেখে না, ওইসব গুছানোর পাটেও নেই। চোখে দেখে কিন্তু গুছাবে না, ওটা কুড়েমির কাজ না। কাজ করা মানেই হচ্ছে ওর কাছে আলসেমি। ওই ঘরে এখন দেখতে বসেছে কিরণমালা। আবার সেই কিরণমালা শুরু হয়েছে ১০টা থেকে দুপুর ১টা অবধি। মানে ৩ ঘন্টা। আর এই ৩ ঘন্টা ধরে নৃত্য চলছে ঘরে। চলো জামা কাপড় গুছাই, গুছিয়ে তারপর খেতে বসবো। বিকেলে আবার টিউশনি রয়েছে, প্রচুর একটা কাজের চাপ। আবার নাইটিগুলোকে ঘরে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। গলার কাছটা একটু একটু ভেজা, আর না রং জ্বলে যাবে। আর আজকে না মশারিটাকে কেচে দিয়েছি। উই দেখো দূরে আমার মশারি মেলা। মশারিটাকে তুলে ফেলবো। মশারি টাঙাচ্ছি না, তাও প্রায় ১০-১২ দিন হয়ে গেছে বোধহয়। আর মশারি আর টাঙাচ্ছি না। বাবা যা গরম লাগে রাত্রে শুয়ে, মশারি টাঙিয়ে শুলে পরে একদম হাফ মার্ডার হয়ে যাবো। খাওয়া-দাওয়া শেষ করতে না করতে বেজেছে ১টা ১০ কি ১৫, ব্যাস। ১টার সময় সেই যে কারেন্ট গেছে, এখন বাজে বেলা ৩টে না ৩:৩০, এখনও কারেন্ট আসার নাম নেই। মনা আর আমি কী করব, তাই ভাবলাম একটু ফ্রিজ দিয়ে ফ্রুটি বার করেই খাই। ওই জেগে থাকলে আর কি ইচ্ছা হয়। আজকের দিনটা আমাদের পুরো স্পয়েল। মানে আজকের দিনটা না, বিগত আজকে কয়েকটা দিন ধরে আমাদের এই চলছে। একটার পর একটা কিছু না কিছু লেগেই রয়েছে। আর পুরো মানে কোথা থেকে দিনগুলো কাটছে সেটা আমরাই বুঝতে পারছি। তো আজকে কি হয়েছে না, কারেন্ট নেই। সেই কখন থেকে কারেন্ট নেই জানো? দুপুর ১টা থেকে। এখন বাজতে যায় ৪:৩০। মানে আমার এক্ষুনি সব পড়তে ঢুকবে। এখনও অবধি কারেন্ট এসে পারেনি। কি বলবো, কি যে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরাই জানি। আমার ঘুমে চোখ ঢুলে আসছে, কিন্তু এখন আমার চোখ টান টান করে খুলে পড়াতে হবে। দেখি কখন কারেন্ট আসে। কারেন্ট না থাকলে আমরা কিভাবে পড়াশোনা করি? হ্যাঁ, বিদ্যাসাগরের মতন পড়াশোনা করতে যাও ল্যাম্প পোস্টের আলোয়। আরেকজন পাহারাদার গার্ড দিচ্ছে পেছনে। বাবা, কারেন্ট এসেছে তাও ধরো সেই ৫:৩০ কি ৫:৪ মতন গিয়ে। আর গণেশও বাড়ি চলে এসছে। আসার পথে একটু চপ, সিঙ্গাড়া এই সমস্ত নিয়ে এসছে। তো একটু মুড়ি মাখা খাবো এখন, ইচ্ছা হলো আর কি খেতে। তার সাথে একটু দুধ চা বানাবো, এটা মনার বায়না। বলছে মা শীতকাল বলছি সরি, কারেন্ট ছিল না, সারা দুপুর শুতে পারিনি, এখন আমার ভালো লাগছে না, একটু দুধ চা বানাবে? আমি বললাম ঠিক আছে বানাই। আর তার সাথে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা খেলাম। আর রাত্রিটা একটু গল্প করে ৩ জনে মিলে একটু সময় কাটালাম। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।